অপনয়নের আরেকটা ম্যাথ নিয়ে আমরা চলে আসলাম। দেখো, এই সমাধানটা অপনয়নের মাধ্যমে আমাদের করা লাগবে। তো এইখানে দেখো, উপরে আছে 4, নিচে আছে 5, উপরে আছে 3, নিচে আছে 4, কোনোভাবে মিলতেছে না। যদি এরকম হয় যে মিলতেছে না, তুমি হয় এক্স কে মিলানোর চেষ্টা করবা, তাহলে উল্টাটা দিয়ে গুণ দিবা। এই 4-এর সাথে যদি 5 গুণ দাও তাহলে উপরে হবে 20, আবার এই 5-এর সাথে যদি 4 গুণ দাও তাহলে নিচেও হবে 20। এটা একটা ওয়ে। আবার ওয়াইটাও তুমি মিলাইতে পারো, 3-এর সাথে 4 গুণ দাও হবে 12, অথবা 4-এর সাথে 3 গুণ দাও হবে 12। তো চলো আমরা দ্বিতীয়টা মিলাই, মানে ওয়াই কে কাটাকাটি করে এক্স এর মান বের করি। তাইলে আমরা 1 নংকে 4 দিয়ে গুণ করব, আর 2 নংকে 3 দ্বারা গুণ করব। তুমি চাইলে 1 নংকে 5 দিয়ে আর 2 নংকে 4 দিয়েও গুণ করতে পারতা। তো একটা করলেই হবে। আমরা লিখলাম 1 নংকে 4 দিয়ে ও 2 নংকে 3 দিয়ে গুণ করে পাই। দেখো, 1 নংকে 4 দিয়ে গুণ করা মানে প্রত্যেকটা রাশির সাথে 4 দিয়ে গুণ করবা। তাহলে এটা হবে 3 4 12, 4 15 60। এবার দেখো, 2 নংকে 3 দিয়ে গুণ করবা, তাহলে 3 দিয়ে 5 রে গুণ করলে হয় 15, 3 4 12, 3 19 কত হয় 57 হয়। তাহলে আমরা 12y আর 12y মিলাইলাম। আসলে দেখো, 12 12 24 হয়ে যায়। যদি যোগ করি তাহলে কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। তো আমরা চলো বিয়োগ করি। এখানে একটু লিখতে পারি আমরা, গুণ করে বিয়োগ করি। তাহলে এটার নিচে প্লাসটা হবে মাইনাস, এইখানে প্লাসটা হবে মাইনাস, এখানেও হবে মাইনাস। এই দুটা কাটা। 16 থেকে 15 গেলে থাকে একটা এক্স, 60 থেকে 57 গেলে থাকে 3। তাহলে আমরা এক্স এর মান পাইলাম 3। এই এক্স এর মান যে কোনো সমীকরণে বসায় দাও, অঙ্ক হয়ে যাবে। আমরা 1 নং এ বসাই। এক্স এর জায়গায় আমরা 3 লিখলাম। দেখো, 12-র আগে মনে মনে আছে প্লাস, অন্য পাশে গেলে হবে মাইনাস। 15 থেকে 12 গেলে থাকে 3, 3-এর সাথে যেহেতু ওয়াই গুণ আছে, তাহলে এই পাশে গেলে ভাগ হবে। তাহলে 3/3, তাহলে কাটাকাটি গেলে থাকে 1। ব্যাস, আমরা এক্স এর মান পাইলাম 3, ওয়াই এর মান পাইলাম 1। চলো আমরা আরেকটা ম্যাথ করি অপনয়নের। তো যথারীতি এটা 1 নং আর এটা 2 নং সমীকরণ। আবারও দেখো, উপরে 3 নিচে 2, উপরে 2 নিচে 3। আমরা উল্টাটা দিয়ে গুণ করব। তুমি চাইলে এটার উল্টাটা দিয়েও গুণ করতে পারো, এটার উল্টাটা দিয়েও গুণ করতে পারো। আমরা কি করব, ওয়াই কে কাটাকাটি করি। তাহলে আমরা 1 নংকে 3 দিয়ে গুণ করব, আর 2 নংকে 2 দিয়ে গুণ করব। তাহলে 1 নংকে 3 দিয়ে ও 2 নংকে 2 দিয়ে। এটা আমরা কেন যোগ করব? কারণ দেখো, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এমনিতেই কাটাকাটি হয়ে যাবে। আর যদি দুইটাই একই চিহ্ন থাকতো তাইলে হচ্ছে আমরা বিয়োগ করতাম। 1 নংকে 3 দিয়ে গুণ করলে এটা হবে 9x, এটা হবে 6y, আর এটা হবে 15। 2 নংকে 2 দিয়ে গুণ করলে এটা হবে 4x, এটা হবে 6y, আর এটা হবে 24। এবার দেখো, আমরা যোগ করি, চিহ্নের আর কোনো অদল বদল দরকার নাই, কারণ এটা প্লাস এটা মাইনাস। কারণ দেখো, প্লাস মাইনাস আলাদা আলাদা আছে। তো আমরা 6y কাটলাম। 9 আর 4 কত বলতো? 13। আর এখানে 15 আর 24 কত? 39। তাহলে এক্স এর মান বের করতে চাই। 13 যেহেতু গুণ আছে, এখানে হবে কি ভাগ। তাইলে আমরা এক্স এর যে ভ্যালু পাইলাম সেটা হচ্ছে 3। এক্স এর মানটা আমরা 1 নং এ বসায় দেই, তাইলে আমরা ওয়াই এর মানও পেয়ে যাব।
এক্স এর জায়গায় আমরা 3 বসাই, 3 আর 3 গুণ দিলে হয় 9, এই 9 এর আগে প্লাস আছে, ওই পাশে গেলে হবে মাইনাস। দেখো -9 আর +5 তাহলে থাকে -4। আমরা দুই পাশ থেকে মাইনাসটা বাদ দিতে পারি, তাহলে এই মাইনাস দুইটা যদি আমরা বাদ দেই তাহলে y এর মান পাবো 4, আর যেহেতু 2 গুণ আছে ভাগ হবে, তাহলে 4/2 মানে 2। সুতরাং x এর মান 3 আর y এর মান 2। ওকে, এটাই আমাদের অ্যান্সার।